আচ্ছা স্যার, আমি তো কোনো কিছুই করিনি, আমার তো কোনো কিছু মনে পড়ে না, আমি কোনো আঘাত পাইনি, কিছু হয়নি, তাহলে আমার ভেরিকোসিল কেন হলো? আমার এই ভেরিকোসিল হওয়ার পেছনে কারণটা কি? হ্যাঁ, আপনাদের অনেকেরই এই প্রশ্ন, আর যার কারণে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য সাজানো। যারা জানতে চায় ভেরিকোসিল কেন হয়, তো সময় নষ্ট না করে আসুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ভেরিকোসিলটা কেন হয়। আপনারা এখানে একটা নর্মাল টেস্টিকল দেখতেছেন আর একটা অস্বাভাবিক টেস্টিকল দেখতেছেন। এখানে একটা স্ক্রোটাম অর্থাৎ অন্ডকোষের ভিতরে টেস্টিস থাকে, বা বিচি যাকে বাংলা ভাষায় বিচি যাকে আমরা বলে চিনি, সম্বোধন করে চিনি। এখানে আপনারা দেখতেছেন নর্মাল যে টেস্টিকলটা, সেটা একদম খুব সুন্দর একটা সাইজে আছে এবং একটা নার্ভ এখানে যুক্ত আছে। কিন্তু এখানে দেখেন, এখানে নার্ভের সাথে অনেকগুলো ভেন আছে যেগুলো কিনা পেঁচিয়ে মোটা হয়ে গেছে। এটা অস্বাভাবিক একটা টেস্টিকল। এখন কি কি কারণে এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং কি কি কারণে সিমটমস গুলো হয়? আমি ব্যথা অনুভব করতেছি, চিনচিন ব্যথা করতেছে, জিজি ব্যথা করতেছে, এগুলো কেন হয়? আমার অন্ডকোষে এই সমস্যাগুলো কেন দেখা দিতেছে? এগুলো যদি আমরা জানার চেষ্টা করি, প্রথমে আমরা বলবো ত্রুটিপূর্ণ ভাল্ব। অর্থাৎ আমাদের অন্ডকোষে যে শিরাগুলো থাকে, সেই শিরার মধ্যে ভাল্ব রয়েছে যেখানে কিনা রক্ত আসা যাওয়া করতে সহযোগিতা করে এবং রক্ত যাওয়ার পথে ভাল্বগুলো কাজ করে। তো এখানে অন্ডকোষের শিরাগুলোতে থাকা ছোট ছোট ভাল্বগুলো যখন দুর্বল হয়ে পড়ে, যখন অকার্যকর হয়ে পড়ে, তখন সেখানে রক্ত, সেই রক্ত আমাদের পুরো বডিতে তো রক্তগুলো একদম মাথা থেকে নিয়ে সার্কুলেশন হয়ে পা পর্যন্ত হয়ে একদম আবার মাথার মধ্যে আসে। তো এটার জন্য কাজ করে হলো কি, হৃৎপিণ্ড বারবার চাপ দেয়, প্রেসার দেয়। কিন্তু এই রক্ত যে বারবার সার্কেলটা হয়ে আসবে, সেটার জন্য পুরাটা ঘোরার সময় তো পুরো বডিতে ঘুরে, এর মধ্যে তো অবশ্যই টেস্টিসের মধ্যে ঘুরতেছে। কিন্তু এখানে ছোট ছোট দুর্বল ভাল্ব থাকার কারণে সেই রক্তগুলো আবার হৃৎপিণ্ডে পৌঁছতে পারতেছে না। না পৌঁছে রক্তগুলো কি এক জায়গায় জমে গিয়ে সেখানে শক্ত হয়ে এটা আস্তে আস্তে ফুলে গেছে, যার কারণে এই একটা সমস্যাগুলো তৈরি হয়েছে। এটা হলো একটা কারণ। সেকেন্ড যে আমরা কারণগুলো আমরা দেখতে পাই যে কি কি কারণে এই সমস্যাগুলো হইতেছে, ভেরিকোসিলের মধ্যে আমরা যদি সেকেন্ড কারণ দেখি যে রক্তচাপ জনিত যেহেতু সমস্যাটা হইতেছে, যে আপনার রক্ত ওইখানে সঠিক জায়গায় আপনার হার্টে আবার পৌঁছতেছে না। তো না পৌঁছার কারণে আমাদের তো, আমরা জানি অভিকর্ষ ত্বরণ বলতে একটা কিছু আছে যেটা কিনা আমাদেরকে নিচের দিকে টানতে থাকে, যার কারণে আমরা আকাশে উড়ি না, মাটির মধ্যে স্থির থাকি। তো রক্তকেও নিচের দিকে টানে। তো রক্ত যখন হৃৎপিণ্ডে যাইতে পারে না, তখন এইগুলোকে রক্তকে নিচের দিকে মধ্যাকর্ষণ শক্তির কারণে নিচে টানতে থাকে। টানতে থাকার কারণে এক জায়গায় জমে রক্ত জমাট বেঁধে এগুলো ফুলে যেতে থাকে। তো এটা একটা মোটামুটি একটা কারণ, ঠিক আছে। আমরা নেক্সট যে আরেকটা কারণ দেখার চেষ্টা করি, যে বেশিরভাগ ক্ষেত্রে 90% মানুষের ক্ষেত্রে বাম দিকে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর কারণ কি? কারণ বাম দিকে যে টেস্টিকুলার শিরাগুলোর গঠন একটু টোটালি ভিন্ন থাকে, আর ভিন্ন থাকার কারণে এখানে জটিলতাগুলো বেশি হয়। আর যখন রক্তের আসা যাওয়ার চাপ যখন বেড়ে যায়, রক্ত আসা যাওয়ার সমস্যা যখন থাকে, তখন ওই চাপের কারণে, ওইখানে সমস্যার কারণে বাম দিকের ভাল্বগুলো দুর্বল হয়ে সেখানে সমস্যাগুলো আরো দেখা দিতে থাকে। তাহলে এখানে আমরা এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করলাম যে কেন এই সমস্যাগুলো হইতেছে। এরপর আমরা যদি দেখার চেষ্টা করি যে আরো কি কি কারণ, যেগুলো ফ্যাক্টর গুলো, যে আপনার এই কাজ, এই শিরা ফোলা রোগ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে, সেটা রেগুলার লাইফ স্টাইলের মধ্যে কোন কোন কাজের কারণে আমার হয়েছে। অনেকে বলে, স্যার আমি এমন কোনো কাজ, এমন একটা কাজ করি যেখানে আমার বিদেশে আছি, আমি ফরেন কান্ট্রিতে থাকি, আমি সৌদিতে থাকি, দুবাই থাকি, সারাক্ষণ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। এই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করার কারণে আপনি বুঝতেই পারতেছেন না, আপনার ভেরিকোসিল হয়ে যেতে পারে। তাই অবশ্যই দাঁড়িয়ে থাকার মাঝে মাঝে কিছু কিছু আপনার গ্যাপ নেওয়া দরকার। ভারী জিনিস যারা দেন, অতিরিক্ত প্রেশার যাদের নেয়, রক্তচাপ বেড়ে যায়, তখনও তাদের সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই অবশ্যই ভারী জিনিস তোলার ক্ষেত্রে সতর্ক হন। শরীরের নিম্নাঙ্গে রক্ত প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এমন কোন অবস্থা, যে কোনো কাজ হইতে পারে যে কাজের মধ্যে আমাদের রক্ত নিচে বাধাগ্রস্ত হইতেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, ভারী কাজগুলো তোলা, এগুলোর মধ্যে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে যেগুলো কিনা আমাদের রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে, যার কারণে ভেরিকোসেল গুলো হওয়ার পিছনে অনেকটাই দায়ী থাকে। কিছু ক্ষেত্রে এটি বয়সন্ধিকালে দ্রুত অন্ডকোষ বৃদ্ধির ফলেও হতে পারে, সেটা জেনেটিক কারণে হয়। তাই আল্লাহ তাআলা কোন ক্ষেত্রে আমাকে এটা দিয়ে বসেছে সেটা কোনো নিশ্চিত কারণ জানা যায় না। তবে আমরা যদি এগুলো কজেশন বের করার চেষ্টা করি, তখন আমরা জানতে পারি যে কি কারণে এই রোগটা হয়েছে। তো আপনাদের মনে যাদের এই ধারণাটা প্রায় সময় থাকে যে আমার এই রোগগুলো কেন হইলো, হ্যাঁ আমি কেন এই রোগের মধ্যে ভুগতেছি, আমার তো কোনো কিছুই মনে পড়ে না, তাই তাদেরকে আমরা এই ছোট ভিডিও আকারে দেখিয়ে দিলাম যে কি কি কারণে আপনার এই সমস্যাগুলো হতে পারে। তাই অবশ্যই আপনারা রেস্ট নিবেন, যাদের এই সমস্যাগুলো আছে তারা স্বাভাবিক লাইফ মেনটেন করার চেষ্টা করেন, এবং সঠিক হোমিওপ্যাথি ওষুধ যদি গ্রহণ করেন, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট যদি নেন, আল্লাহর রহমতে অনেক রোগী এগুলো ভালো হইতেছে। অপহোমিওপ্যাথি চিকিৎসা থেকে দূরে থেকে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা নিলে, ভণ্ড হোমিওপ্যাথি থেকে দূরে থাকলে আপনি অবশ্যই হোমিওপ্যাথি দ্বারা সফল পাবেন। আমাদের অনেক রোগীর আমরা রিভিউ আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ তাদের সুস্থতার হার খুব ভালো আছে।
তাই যারা ভেরিকোসিল নিয়ে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন, আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিংকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।